চলে এসেছি আজ তোমাদের মাঝে রিজনিং এর একটি মোস্ট গুরুত্বপূর্ণ টপিক কি সিলোজিজম নিয়ে। তোমরা সবাই জানো যে সিলোজিজম থেকে কিন্তু রেলওয়ে এক্সামে কম্পালসারি রূপে ধরে নিতে হবে যে 4টে থেকে 5টা প্রশ্ন কিন্তু থাকবেই থাকবে। এই কারণে আজকের ক্লাসটা যদি সবাই মনোযোগ সহকারে দেখো তো বলবো 100% 4 থেকে 5 নম্বর না ইউই চলে আসবে তোমার পকেটে, একটু গ্যারান্টি সহকারে। দেখো চলো তাহলে এবার আর কথা না বলে প্রশ্ন শুরু করা যাক এবং আমরা দেখে নিই যে আমাদের সিদ্ধান্ত বিবৃতি কিভাবে আমরা অর্থাৎ বিবৃতি পড়বো, পড়ে ছবি আঁকবো, একে তারপরে কিন্তু তোমাদেরকে সলভ করতে হবে। কতটা ইজি দেখো, একবার পুরোটা ক্লাস মনোযোগ সহকারে দেখে নাও যে লাইফ টাইম তোমাদের এই যে সিলোজিজম আশা করি পুরোপুরি মাইন্ডে সেভ হয়ে যাবে, আর ভুল করার ইচ্ছা করলে আশা করি ভুলতে পারবে না। চলো দেখো প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে তোমাদের যে এই যে বিবৃতি থাকবে এই বিবৃতিটাকে ভালো করে পড়বে, পড়ে কি করবে একটি ভেনচিত্র অঙ্কন করবে। দেখো বিবৃতি 1-এ কি বলেছে, সকল নারী কি ফুল, সকল নারী হচ্ছে কি আমাদের ফুল হবে। তার মানে ধরো তুমি এটা হচ্ছে আমাদের নারী, এটা ধরে নাও কি আমাদের নারী। হ্যাঁ চলো আমি এখানে লিখে দিই নারী। এটা যদি নারী হয় বলেছে এই সব নারী কি হবে আমাদের ফুল হবে, ব্যাস তাহলে এটাকে ফুল এঁকে দাও। এই নাও এটা হচ্ছে কি আমাদের ফুল এঁকে দিলাম, হ্যাঁ ফুল। তারপরে কি বলেছে দেখো 2 নম্বরে কি বলেছে, বলেছে সব ফুলই হচ্ছে গাছ। তার মানে এই পুরো ফুলটাকে গাছ বলেছে। এই নাও গাছ অঙ্কন করে দিলাম এখানে, গাছ। এই পুরো ফুলটা হচ্ছে কি আমাদের গাছ। ব্যাস এই যে বিবৃতি হলো, বিবৃতিকে পড়লাম, পড়ে এই ভেনচিত্র অঙ্কন করলাম। এবার উপসংহার দেখবো আমরা যে কোন উপসংহারটা আমাদের কারেক্ট হয়, 1 নাকি 2, নাকি দুটোই সত্য নাকি দুটোই মিথ্যা। বোঝা গেছে? এইভাবে কিন্তু তোমাদের এক্সামে কিন্তু অপশন থাকবে। আর 100% আমি গ্যারান্টি সহকারে বলবো, লিখে রাখতে পারো তোমরা সবাই, যে তোমাদের সিলোজিজম অ্যান্ড স্টেটমেন্ট কনক্লুশন অ্যাজাম্পশন থেকে কিন্তু মোটামুটি ধরতে পারো যে 7টা থেকে 8টা, তার বেশিও কিন্তু প্রশ্ন 100% থাকবেই থাকবে। আর আজকের ক্লাস দেখা মানে 100% তোমরাও মার্কস এক্সামে ফুল মার্কস পাবেই পাবে, অন্তত রিজনিং এ। দেখো তাহলে এবার উপসংহার দেখো, পুরো ফোকাসটা কিন্তু এই দিক রাখবে। হ্যাঁ দেখো উপসংহার 1-এ কি বলেছে, সকল নারী গাছ, সকল নারী কি হবে আমাদের গাছ হয়ে। আচ্ছা নারী কোনটা, এটা এই পুরো নারীটাকে কি বলছে, গাছ। গাছ কোনটা আমাদের, গাছ হচ্ছে বাইরের এই সার্কেলটা, বাইরের এই সার্কেলটাকে কি বলছি আমরা, গাছ। তার মানে বলছে এই যে সকল নারী গাছ হবে, তার মানে আমি এই নারীর থেকে গাছে গেছি, মানে ভিতর। দেখো এই যে ভিতর থেকে কোথায় যাচ্ছি, বাইরের দিকে যাচ্ছি। এই দেখো আমি অ্যারোটা বাইরের দিকে দিয়েছি যাতে সবাই বুঝতে পারো যে আমি এই ভিতর থেকে বাইরের দিকে যাচ্ছি। আর সবাই মাইন্ডে রাখবে, দেখো খুব ইজি ব্যাপার এই সিলোজিজম করা, খুব ইজি। যে জীবনে কোনদিন করনি, আজকের ক্লাস দেখো বলবো যে সিলোজিজম তোমার রক্তের সাথে মিশে থাকবে, যে তুমি ভুল করার ইচ্ছা করলো যেমন আর কখনো ভুলতে পারবে না। দেখো তার মানে কি, যদি বাইরের ভিতর থেকে আমরা বাইরের দিকে যাই, কি বললাম, ভিতর থেকে বাইরের দিকে যদি আসবো, তখন মনে রাখবে সব কথা হবে, কি হবে, সব কথাটা হবে, মানে সকল কথা, সমস্ত কথা, সব কথা এইসব আসবে। তাহলে এখানে সকল কথা এসছে, এটা আমাদের অবভিয়াসলি কারেক্ট হবে। বোঝা গেছে? কি বললাম একবার বলি, এই ভিতর থেকে যদি বাইরের দিকে যাও, ভিতর থেকে বাইরে গেলে সমস্ত কথা আসে। আর যদি এই বাইরের থেকে ভিতরের দিকে যাও, মানে সেন্টারের দিকে, পয়েন্টের দিকে, হ্যাঁ তবে কিন্তু তখন কিন্তু তোমাদের কিছু কথা আসে, কিছু কথা। সবাই নোট ডাউন করে, এই যে তোমার ধ্যান কোথায়, প্রপার নোট ডাউন করে যা যা বলা হচ্ছে। সিলোজিজম জল ভাত আজকের পরের থেকে। হ্যাঁ তাহলে 2 নম্বর পড়ো, দেখো কি বলেছে, সব গাছই কি আমাদের নারী। গাছ কোনটা, এটা। তাহলে গাছ থেকে কি বলেছে আমাদের, নারীতে যাবো। নারী কোনটা, এটা। দেখো আমি বাইরের থেকে কোথায় যাচ্ছি, ভিতরের দিকে যাচ্ছি, তাই নাকি? বাইরের থেকে ভিতরের দিকে গেলে কি হয় বলেছিলাম আমি, কিছু হয়, সব হয় না। কিন্তু বাট আমাদের কি বলেছে এখানে, সব বলেছে। তার মানে 2 নম্বর কি হবে আমাদের, ক্যান্সেল আউট হবে। কারেক্ট হয়েছে কোনটা, 1 নম্বর। অপশন দেবো কোথায়, 1 আছে। তাহলে দেখো 1 সত্য কোথায় আছে, দেখো অপশন ডি, শুধুমাত্র 1 উপসংহার অনুসরণ করে। বোঝা গেছে এবার? ক্লিয়ার? চলো কমেন্টে জানাও হ্যাঁ স্যার ক্লিয়ার। তা যাবো পরবর্তী প্রশ্নে, এবার যাওয়া যাক। চলো এবার দেখো মজা এসে যাবে কিন্তু আজ সবারই, আজ তুফানি এসে যাবে, যে সিলোজিজম প্রপার মাইন্ডে আর লাইফ টাইম ভুলবে না। দেখো 2 নম্বর প্রশ্ন কি বলেছে। আগে প্রথম কাজ কি, বিবৃতিকে ভালো করে পড়ো, পুরো মাইন্ড ঠান্ডা রাখো, কোল্ড রাখো, রেখে বিবৃতিকে পড়ো, পড়ে একটা বিউটিফুল থেকে ভেনচিত্র অঙ্কন করো, ব্যাস তোমার কাজ শেষ। প্রশ্নে 1 মার্কস 100% পাবে। হ্যাঁ 1 নম্বর বলেছে আমাদের সব পুরুষই হয় মহিলা। তার মানে সব পুরুষ যদি মহিলা হয়, তার মানে ধরো এটা হচ্ছে কি আমাদের পুরুষ, এটা হচ্ছে কি আমাদের পুরুষ। ধরো আমরা পুরুষকে এখানে লিখে দিই, এটা হচ্ছে, আর পুরুষকে আমরা পুং দিয়ে লিখে দিই যে আমাদের এটা হচ্ছে কি আমাদের পুরুষ। হ্যাঁ এটা পুং দিয়ে লিখে দিলাম। তার মানে এটা হচ্ছে আমাদের পুরুষ। এবার বলেছে যে এই সব পুরুষটাই কি হবে আমাদের মহিলা। তার মানে সব পুরুষটাকে মহিলা করে দেওয়ার, এটা হচ্ছে কি আমাদের মহিলা। চলো তাহলে এখানে আমরা মহিলা লিখে দিই।
তারপরে কি কি বলেছে দেখো 2 নম্বরে, যে সব শিশুই মহিলা। দেখো তার মানে সব শিশুই মহিলা বলতে, তা ধরে এটা যদি আমাদের শিশু হয়, এটা যদি আমাদের শিশু হয়, তার মানে এই সব শিশুটা আমাদের কি হবে, মহিলা হবে। তার মানে এটা যদি শিশু হয় তাহলে পুরো শিশুটাকে কি থাকবে, আমাদের মহিলা হবে। তার মানে এটা হচ্ছে কি আমাদের মহিলা, এটা হচ্ছে আমাদের, এটা হলো মহিলা হবে আমাদের মহিলা, আর এটা হচ্ছে কি আমাদের শিশু। বোঝা গেছে সবার, শিশু। তার মানে দেখো তো মহিলার ভেতরে শিশু থাকবে, তাহলে মহিলা কোনটা আমাদের, এটা। এটা যদি আমাদের মহিলা হয় তাহলে মহিলার ভেতরে আমাদের শিশু থাকবে, তাহলে শিশুকে আমরা কোথায় দেবো, এখানে দেবো। তাহলে ধরে নাও এটা হচ্ছে কি আমাদের শিশু, চলে আসবে হচ্ছে আমাদের এটা। বোঝা গেছে কি বললাম? এইভাবে তোমাদেরকে চিত্র অঙ্কন করতে হবে। এবার উপসংহারে চলে আসো। উপসংহার দেখো একে বলেছে যে কিছু পুরুষ হয় শিশু। পুরুষ কোনটা, বলবে পুরুষ তো আমাদের এটা, এটা হচ্ছে পুরুষ। কিছু পুরুষ হয় শিশু, শিশু কোনটা, এটা। দেখো তো পুরুষের সাথে শিশুর কি কোনো টাচ আছে, কোনো সম্পর্ক আছে, বলবে নেই, তাহলে আমাদের অপশন 1 কিন্তু ক্যান্সেল আউট। এবার 2 নম্বর কি বলেছে, যে কিছু মহিলা হয় শিশু। কিছু মহিলা, মহিলা কোনটা, বলবে বাইরের এই বড় সার্কেলটা হচ্ছে মহিলা, আর শিশু হচ্ছে ভিতরে। তার মানে দেখো বাইরের থেকে ভেতরে যাচ্ছি, তার মানে কিছু কথা হবে, আর আমাদের এটা কিছু কথাই বলেছে, তার মানে 2 নম্বর আমাদের কারেক্ট হয়েছে। 2 নম্বর দেখো কোথায় রয়েছে আমাদের, অপশন ডি, শুধুমাত্র উপসংহার 2 অনুসরণ করে। ক্লিয়ার সবার? তা চলো নেক্সট প্রশ্ন দেখো এবার। দেখো এখানে কি বলেছে আমাদের, দেখো এখানে বলেছে যে একে বলেছে কিছু টিস্যু হয় দুর্বল। তার মানে ধরো এটা যদি আমরা টিস্যু লিখে দিই, টিস্যু, হ্যাঁ, এটা আমরা টিস্যু, টিস্যুকে টি দিয়ে দিলাম, হ্যাঁ। তাহলে এই টিস্যুটার মধ্যে বলছে কিছু টিস্যু আমাদের দুর্বল হবে, তাহলে এটা হচ্ছে কি আমাদের দুর্বল, দুর্বল হবে। চলো তাহলে আমরা এটাকে লিখে দিই, এটা হচ্ছে আমাদের কি দুর্বল। আচ্ছা তারপরে কি বলছে দেখো, বলছে কিছু দুর্বল হয় হাড়। আরে কিছু দুর্বল মানে দুর্বলের মধ্যে কিছু দুর্বল হাড় হবে, তাহলে এটা যদি দুর্বল হয়, দুর্বলের মধ্যে কিছুটা হাড় লিখবো আমরা, তাহলে এটা হচ্ছে কি লিখবো আমরা, হাড় লিখে দিই। এই নাও এটা হচ্ছে কি আমাদের হাড়। ব্যাস, তাহলে আমরা কি বিবৃতি পড়ে চিত্র অঙ্কন করলাম। এবার কি দেখবো আমরা, উপসংহার। উপসংহার একে কি বলেছে দেখো, বলেছে কিছু দুর্বল টিস্যু হয়, হ্যাঁ, কিছু দুর্বল টিস্যু হয় আছে বলেছে, তুমি হয় করে নাও, যে কিছু দুর্বল হয় টিস্যু। দেখো তো কিছু দুর্বল, দুর্বল কোনটা আমাদের, এটা। এই দুর্বলের মধ্যে কিছুটা কি আমাদের টিস্যু আছে, বলবে হ্যাঁ। দেখো টিস্যুর মধ্যে এই যে এখানটা কিছু দুর্বল আছে কিনা, মানে এটা 1 নম্বর, তার মানে আমাদের কারেক্ট হয়েছে। 2 নম্বর বলছে দেখো কিছু হাড় হলো টিস্যু। হাড় কোনটা আমাদের, হাড় তো এটা। আর টিস্যু কোনটা, এটা। বলো টিস্যুর সাথে হাড়ের কি কোনো রকম সম্পর্ক, কোনো রকম টাচ আছে, বলবে নেই, তাহলে কিছু তো হবেই না, মানে কোনো কিছুই হবে না। তাহলে 1 নম্বর কারেক্ট হয়েছে। 1 নম্বর দেখো আমাদের অপশন সি তে রয়েছে, তার মানে অপশন সি কিন্তু আমাদের কারেক্ট আনসার চলে আসছে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখো আমাদের, যে 4 নম্বর প্রশ্ন কি বলেছে। বলেছে দেখো যে কিছু পাখি হয় ময়ূর। তার মানে ধরো এটা হচ্ছে আমাদের পাখি। আচ্ছা পাখিকে আমরা এখানে পা দিয়ে দিলাম, পাখি, হ্যাঁ। বলছে পাখির মধ্যে কিছু পাখি ময়ূর হবে, এই নাও এখানে কিছু নিয়ে নিয়েছি, তাহলে এটা কি চলে আসছে আমাদের, বলবে এটা আমাদের ময়ূর চলে আসছে, হ্যাঁ। তারপরে বলেছে দেখো কিছু চড়ুই হয় ময়ূর। কিছু চড়ুই কি হবে, ময়ূর হবে, তার মানে ময়ূরও কিছু, মানে কিছু ময়ূর আবার চড়ুই হবে। তুমি তার মানে চিত্রটাকে এভাবে অঙ্কন করে দাও, আর এটাকে আমরা কি লিখে দেবো, এটা হচ্ছে আমাদের কি চড়ুই, হ্যাঁ। তারপর দেখো এবার এবার চলে আসো উপসংহারে। উপসংহার কি বলেছে দেখো, একে বলেছে কিছু ময়ূর হয় চয়ুর। দেখো তো ময়ূরের মধ্যে কিছুটা চড়ুই কি আছে এখানে কিছুটা, বলবে হ্যাঁ আছে, তার মানে 1 নম্বর কারেক্ট। 2 নম্বরে চলে আসো, বলেছে দেখো কিছু ময়ূর হয় পাখি। ময়ূর কোনটা, বলবে ময়ূর তো আমাদের এটা। পাখি কোনটা, পাখি হচ্ছে এটা। পাখির সাথে ময়ূরের দেখে কিছু টাচ আছে, তার মানে 2 নম্বরও কারেক্ট হয়েছে। তার মানে 1 ও 2 উভয় অনুসরণ করে, যেটা দেখো আমাদের কোথায় রয়েছে, দেখো 1 এবং 2 উভয় অনুসরণ করে আমাদের, দেখো অপশন এতে আসবে। দেখো এতে, অপশন এতে দেখো লেখা আছে যে 1 এবং 2 উভয় উপসংহার অনুসরণ করে, তার মানে অপশন এ কারেক্ট আনসার। চলে এসো এবার 5 নম্বর প্রশ্ন দেখো, বলেছে কি যে কিছু আপেল হয় আঙ্গুর। মানে কিছু আপেল আঙ্গুর হবে, তার মানে ধরো এটা যদি আমরা আপেল করে নিই, আচ্ছা চলো এটাকে তাহলে আমরা আপেল লিখে দিই, এই নাও আপেল। বলেছে এই আপেলের মধ্যে কিছুটা আঙ্গুর হবে, তাহলে চলো কিছুটা আঙ্গুর করে দিই, তাহলে এই নাও এটাকে আমরা আঙ্গুর লিখে দিই, যে এটা হচ্ছে কি আমাদের আঙ্গুর। তারপরে কি বলেছে দেখো, বলেছে যে কিছু আঙ্গুর হয় আম। আরে আঙ্গুরের মধ্যে কিছুটা আম রাখবো, তাহলে কিছুটাকে আম দিয়ে দিই, কারণ আমাদের বলেছে যে কিছু আঙ্গুর
কিছু আঙ্গুর আম হবে, তাহলে এটা যদি আমাদের আঙ্গুর হয়, আঙ্গুরের মধ্যে কিছুটা আম থাকবে। দেখো এখানে আমরা কিছুটা আম রেখে দিয়েছি। এবার উপসংহার চলে এসো, কারণ বিবৃতি পড়ে আমাদের চিত্র অঙ্কন করা কমপ্লিট হয়েছে। এবার আমরা কি দেখব? উপসংহার দেখব, কোনটা আমাদের কারেক্ট হচ্ছে। ওকে, দেখো 1 নম্বরে বলেছে কি যে সব আপেল হয় আম। আম কোনটা? বলবে আম তো এটা। আপেল কোনটা? এটা। বলো আপেলের সাথে আমের কি কোনো টাচ আছে? তাহলে আমাদের এখানে সব আপেল হয় আম, এটা কি হবে? তোমরা নিজেরা বলো দেখি। বলবেন না, এটা তো হবে না। তাহলে 2 নম্বর চলে এসো, বলেছে কিছু আম হয় আপেল, কিছু আম। আম কোনটা? এটা। তাহলে এটা যদি আমাদের আম হয়, আমের সাথে আপেল কোনটা? এটা। তাহলে কোনো কি সম্পর্ক আছে আমের সাথে আপেলের? বলবেন না, কোনো সম্পর্ক নেই। তাহলে চলো 2 নম্বরকেও আমরা কিন্তু এখানে ক্যান্সেল আউট করব প্রশ্ন অনুযায়ী। তাহলে এখানে আমাদের চলে আসবে কোনটা? 2 নম্বর। দেখো আমাদের অপশন সি তে রয়েছে, তার মানে অপশন সি কিন্তু আমাদের কারেক্ট আনসার চলে আসছে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে দেখো। 6 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে যে সব কলমই পেন্সিল। তার মানে এটা যদি আমাদের কলম হয়, এটা ধরো আমাদের কি কলম, কলম। এই সব কলমটাকে কি বলছে? পেন্সিল বলছে। তাহলে আমরা কি করব? এটাকে পেন্সিল লিখে দিই। হ্যাঁ, এই নাও, এটা হচ্ছে পেন্সিল। এবার বলেছে দেখো কিছু কলম হয় বই। আরে কলমের মধ্যে, এটা তো আমাদের কলম, এটা তো কলম, কলমের মধ্যে কিছুটা আমাদের বই হবে। তাহলে এটাকে আমরা কি করব? বই লিখে দেব। এটা হচ্ছে আমাদের কি হবে? বই হবে। এবার উপসংহারে আসো। বলেছে দেখো সব বই হয় কলম। বলো এবার বই কোনটা? এটা। এই সব বইটা কি কলম? বলবেন না, কিছুটা বই কলম হবে। তাই বলে সব বই কিন্তু কলম হচ্ছে না। এই কারণে আমাদের অপশন 1 কিন্তু ক্যান্সেল আউট হচ্ছে। আমরা এবার 2 নম্বর অপশনের দিকে যাব। বলেছে কিছু পেন্সিল হয় বই। অবশ্যই দেখো পেন্সিল থেকে বই আসছি, মানে বাইরে থেকে ভেতরে যাচ্ছি, আর বাইরে থেকে ভেতরে গেলে কিছু কথা আমাদের অবশ্যই হবে। তার মানে 2 নম্বরকে কারেক্ট করব। আর 2 নম্বর দেখো আমাদের অপশন সি তে রয়েছে, তার মানে সি আমাদের কারেক্ট আনসার। বোঝা যাচ্ছে সবার? সবার কি ক্লিয়ার হচ্ছে? দেখো সবার যদি ক্লিয়ার হয়, সবার যদি মজা আসে, তো অবশ্যই বলবো সবাই কিন্তু একটি প্যাসিভ কমেন্ট এবং একটি লাইক কিন্তু অবশ্যই করে দেবে, এবং সবার বন্ধুদের মধ্যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে পুরো ক্রান্তিকারী রূপে ছড়িয়ে দাও, যাতে ফিউচার রাইট ইনস্টিটিউট তোমাদের পরিবার যত বিস্তারিত করবে, মজা বাবা ততটাই আসবে, তত শানদার শানদার কন্টেন্ট নিয়ে তোমাদের মাঝে চলে আসবো, যাতে করে তোমরা এক্সামে দেখা মাত্রই না সলভ করে আসতে পারো। বোঝা গেছে? দেখো তাহলে 7 নম্বর প্রশ্ন কি বলেছে। এবার চলে এসো 7 নম্বরে সবাই। বলেছে কিছু মহিলা হয় বুদ্ধিমান। মহিলা কোনটা? ধরো এটা হচ্ছে আমাদের মহিলা। হ্যাঁ, মহিলা। বলেছে এই মহিলার মধ্যে কিছু মহিলা বুদ্ধিমান হবে। তার মানে এটাকে আমরা বুদ্ধিমান করে দিই, বুদ্ধিমান। হ্যাঁ, তারপরে কি বলেছে দেখো, বলেছে সব বুদ্ধিমান হয় ইঞ্জিনিয়ার। তার মানে বুদ্ধিমান কোনটা? এটা। এই পুরো বুদ্ধিমানটাকে আমাদের কি বলছে? ইঞ্জিনিয়ার বলছে। তাহলে আমরা এটাকে কি করব? ইঞ্জিনিয়ার করে দেব। এই নাও, ইঞ্জিনিয়ার করে দিলাম। ওকে, চলো এবার উপসংহারে চলে আসো, কারণ বিবৃতি পড়ে আমাদের ভেনচিত্র অঙ্কন করা কমপ্লিট। উপসংহারে কি বলেছে দেখো, যে কিছু মহিলা ইঞ্জিনিয়ার। মহিলা কোনটা? এটা। মহিলার মধ্যে ইঞ্জিনিয়ার কোনটা? এটা। দেখো মহিলার সাথে ইঞ্জিনিয়ার কিছুটা আছে কিনা? বলবে হ্যাঁ কিছুটা আছে, তার মানে 1 নম্বর কারেক্ট। এবার 2 নম্বর দেখবো। 2 নম্বরে বলেছে যে সব ইঞ্জিনিয়ারই বুদ্ধিমান। সব ইঞ্জিনিয়ারই বুদ্ধিমান। ইঞ্জিনিয়ার কোনটা? এটা। বুদ্ধিমান কোনটা? ভেতরে। বাইরে থেকে ভেতরে আসছি, সব কথা হয় না, কিছু কথা হয়। তাহলে 2 নম্বর ক্যান্সেল আউট। হ্যাঁ, মজা আসলো কি না বলো এবার? বললাম না একদম কিছু না গো সিলেজাম, পুরো জল ভাত লাগবে তোমাদের। পুরোটাই দেখো না, মজা এসে যাবে। আপকামিং যে কোনো এক্সামে তোমাদের এই সিলোজিজম থাকুক, তোমরা বাবা আরামসে সলভ করে আসবে। চলো আপাতত দেখো এখানে প্রশ্নে কি হচ্ছে, আমাদের 1 নম্বর কারেক্ট হয়েছে, যেটা কোথায় রয়েছে দেখো অপশন বি তে। বোঝা গেছে সবার? এবার পুরো ডাউট ক্লিয়ার তোমাদের? চলো তাহলে পরবর্তী প্রশ্নে দেখো। এই নাও, বলেছে সমস্ত অধ্যাপক হয় নায়ক। তাই নয় কি? এই নাও ধরো এটা হচ্ছে আমাদের কি অধ্যাপক। হ্যাঁ, এটা হচ্ছে অধ্যাপক। বলেছে এই সমস্ত অধ্যাপকটাকে কি হতে হবে? নায়ক হতে হবে। চলো এই নাও, তাহলে আমরা এখানে সার্কেল করে নায়ক লিখে দিই। এই নাও। তারপরে কি বলেছে, যে কিছু অধ্যাপক হয়
অবিবাহিত। অধ্যাপক কোনটা? এটা। এই অধ্যাপকের মধ্যে কিছুটা অধ্যাপক কি হতে হবে আমাদের? অবিবাহিত হবে। তাহলে আমরা কি করব এখানে? অবিবাহিত, অবিবাহিত কথাটা লিখে দেব। হ্যাঁ, দেখো তাহলে এবার আমরা উপসংহারে আসবো। দেখো কি বলেছে উপসংহারে, বলছে সমস্ত নায়ক অবিবাহিত। বলো সমস্ত নায়ক কোনটা? নায়কটা এটা। এই সমস্ত নায়ক কি অবিবাহিত? না, বলবো সমস্ত নায়ক অবিবাহিত নয়, আমাদের কিছুটা নায়ক এখানে অবিবাহিত পড়বে, কিন্তু সমস্ত কথা আসবে না, এই কারণে অপশন 1 নম্বর ক্যান্সেল আউট। 2 নম্বর কি বলছে দেখো, যে কিছু অবিবাহিত নায়ক হয়। অবিবাহিত কোনটা? এটা। এই অবিবাহিতর মধ্যে কিছুটা কি নায়ক আছে? বলবে হ্যাঁ, কিছুটা তো নায়ক আছে। 2 নম্বরকে তাহলে কারেক্ট করব, যেটা অপশন সিতে রয়েছে। এবার নেক্সট প্রশ্নে চলে যাব। মজা আসছে? হ্যাঁ, চলো তাহলে দেখো এবার এই প্রশ্নটি কি বলেছে আমাদের, যে কিছু কাঠ হয় চারকোল, তাই তো? দেখো এটা হচ্ছে আমাদের কাঠ, এটা হচ্ছে কি আমাদের কাঠ। এই কাঠের মধ্যে কিছুটা আমাদের চারকোল হবে, তাহলে আমরা এখানে চারকোলকে অঙ্কন করে দিই। এই নাও চারকোল। তারপর দেখো বলেছে কিছু পেট্রোল ডিজেল। আচ্ছা দেখো এখানে পেট্রোল ডিজেল তো কোনো কিছু লেখা নেই, তাহলে কি করবো আমরা একটু সাইডে লিখে নিই। ধরে নাও এটা হচ্ছে আমাদের কি পেট্রোল। হ্যাঁ, এই নাও এটা পেট্রোল। এই পেট্রোলের মধ্যে কিছুটা ডিজেল থাকবে, তাহলে এটাকে আমরা ডিজেল করে দিই। কিছুটা ডিজেল, কিছুটা ডিজেল। তারপরে কি বলেছে দেখো, যে সব ডিজেলই কি জীবাশ্ম। তাহলে এই পুরো ডিজেলটাই কি হবে আমাদের? পুরো ডিজেলটাই বলবে জীবাশ্ম হবে। তাহলে আমরা কি করব এখানে জীবাশ্ম লিখে দেব। হুম, এই নাও। এবার দেখো বিবৃতি আমরা 3টে পড়লাম, 3টে বিবৃতি পড়ে আমাদের এই চিত্র অঙ্কন হলো। এবার আমরা উপসংহার দেখব। হ্যাঁ, উপসংহার একে বলেছে যে কিছু পেট্রোল চারকোল। দেখো তো পেট্রোল কোনটা? এটা। এটা হচ্ছে আমাদের পেট্রোল। চারকোল কোনটা? এটা। তোমরা বলো তো পেট্রোলের সাথে চারকোলের কোনো কি টাচ আছে, কোনো সম্পর্ক আছে? বলবে নেই, তার মানে 1 নম্বরকে ক্যান্সেল আউট করবে। 2 নম্বরে চলো, বলেছে কিছু জীবাশ্ম হলো পেট্রোল। জীবাশ্ম কোনটা? জীবাশ্ম হচ্ছে আমাদের এই যে সার্কেলটা দেখছো, এই সার্কেলটা জীবাশ্ম। বলেছে কিছু জীবাশ্ম পেট্রোল। পেট্রোল কোনটা আমাদের? এটা। এটা হচ্ছে আমাদের পেট্রোল। এই যে এটা, এটা পেট্রোল। এটা তার মানে দেখো এটা যদি জীবাশ্ম হয়, কিছু জীবাশ্ম তো পেট্রোলের মধ্যে চলে গেছে, তাহলে 2 নম্বরকে আমরা কারেক্ট করব। 3 নম্বর দেখব, কিছু কাঠ হয় ডিজেল। কাঠ কোনটা? এটা। ডিজেল কোনটা? এখানে। কাঠের সাথে ডিজেলের কোনো টাচ নেই, 3 নম্বরকে ক্যান্সেল আউট করব। অনলি ফর 2 নম্বর সত্য হবে। তাহলে 2 নম্বর বলতে এই নাও, এখানে 2 নম্বর লিখে নাও, এই নাও অপশন এ, তাহলে কারেক্ট আনসার চলে আসবে। বোঝা গেছে সবার? আশা করি সবার ক্লিয়ার। তাহলে যে এই যে 10 নম্বর প্রশ্নটা, এই 10 নম্বর প্রশ্নটা কিন্তু তাহলে তোমাদের জন্য থাকছে। তোমরা সবাই প্রশ্নটাকে মজায় মজায় সলভ করবে, সলভ করে সবাই কিন্তু কমেন্টে জানাবে, এবং আশা করি সবাই কিন্তু প্রশ্নটাকে কারেক্ট আনসার দিতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে এটাই তোমাদের কিন্তু কারেক্ট আনসার। বোঝা গেছে? তাহলে বলো যে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো? আশা করি সবার ভালো লেগেছে, সবাই আনন্দ নিয়েছো, এবং আপকামিং এক্সামে এই টাইপের প্রশ্ন যদি আসে, এবং আমার দৃঢ় বিশ্বাস তোমরা সবাই কারেক্ট প্রশ্ন কারেক্ট আনসার করে আসবে এবং সবাই সিলেকশন পাবে। যাই হোক, কিন্তু তোমরা ক্রমাগত কিন্তু প্র্যাকটিস করবে। আর প্র্যাকটিসের জন্য কোথায় যাবে সবাই? দেখো ডেসক্রিপশনে যাও, টেলিগ্রাম চ্যানেল লিংক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যাও। ওখান থেকে সবাই ফ্রি পিডিএফ পেয়ে যাবে। আর যারা স্পেশাল ম্যাথস এবং রিজনিং ক্লাস করতে চাও, বলবো অবশ্যই কিন্তু দেখো ডেসক্রিপশনে অ্যাপসের লিংক থাকবে, ফিউচার ব্রাইট ইনস্টিটিউট অ্যাপসটাকে ইনস্টল করবে। ইনস্টল করে ওখান থেকে সবাই অ্যাডমিশন বা পারচেস করে নেবে। এখানে তোমাদের কি ম্যাথ পুরো বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত চ্যাপ্টার ওয়াইজ এবং টাইপ ওয়াইজ সমস্ত কিছু করানো হবে। দেখো বেসিক থাকবে, সাথে তোমাদেরকে 5G কনসেপ্টের মাধ্যমে শেখানো হবে, যাতে করে তোমরা এক্সাম হলে দেখা মাত্রই না ম্যাথ কিভাবে সলভ করতে হয় না, তার টেকনিক তোমাদেরকে শিখিয়ে যাবে। তো আচ্ছা তোমরা বলো দেখি, তোমাদের এক্সামে 4টে কেন অপশন দেয়? নিশ্চয়ই অপশনের সাহায্যে খেলা করতে হবে, কিভাবে 4টে অপশনকে এলিমিনেট করে কিভাবে কারেক্ট আনসার বের করতে হবে, সেই টেকনিকটাও কিন্তু তোমাদেরকে শেখানো হবে। সমস্ত কিছু যাতে করে ম্যাথ মুখে মুখে সলভ করা যায়। জয় হিন্দ।